বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরও নিঃসঙ্গ হচ্ছেন। তাকে তালাক দিতে যাচ্ছেন স্ত্রী আসমা আল আসাদ। তুরস্ক ও আরব বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আসমা এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। পাশাপাশি তিনি মস্কো ছেড়ে ব্রিটেনের রাজধানী লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনাও করছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ মস্কোয় নিজের জীবনের প্রতি খুবই অসন্তোষ। বিবাহ বিচ্ছেদের আবেদনের বিষয়টি তিনি উল্লেখ করেছেন। রাশিয়া থেকে তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্রিটিশ নাগরিক আসমা সিরিয়ারও নাগরিক। বাশার আল আসাদের স্ত্রী সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দ্বৈত নাগরিক লন্ডনে সিরিয়ান বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। আসমা 2000 সালে সিরিয়ায় যান এবং একই বছর 25 বছর বয়সী আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিকে রাশিয়া বাশার আল আসাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করলেও তিনি কঠোর বিধি নিষেধের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। তাকে মস্কো ছাড়তে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি। রাশিয়ান কর্তৃপক্ষ তার সম্পদ ও অর্থ জব্দ করেছে। তার সম্পত্তির মধ্যে রয়েছে 270 কেজি সোনা, $2 বিলিয়ন অর্থ এবং মস্কোয় 18টি অ্যাপার্টমেন্ট। সৌদি আরব ও তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের ভাই মাহের আল আসাদ রাশিয়ায় আশ্রয় পাননি এবং তার আবেদন এখনও পর্যালোচনাধীন। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী অবস্থায় রয়েছেন। বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। এরপর প্রায় 3 দশক ধরে শক্ত হাতে শাসন করেন সিরিয়া। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর 2 সপ্তাহের কম সময়ের সরকার বিরোধী আন্দোলনে 8 ডিসেম্বর বাশারের স্বৈর শাসনের অবসান ঘটে। চলতি মাসের শুরুর দিকে বিদ্রোহী বাহিনী HTS এর নেতৃত্বে চালানো আক্রমণে আসাদ ক্ষমতাচ্যুত হন। শেষ মুহূর্তে তিনি পালিয়ে যান রাশিয়ায়। সিরিয়া ছাড়ার পর দেওয়া এক বিবৃতিতে বাশার আল আসাদ বলেন, সিরিয়া থেকে আমার প্রস্থান পরিকল্পিত ছিল না। সিরিয়া বর্তমানে সন্ত্রাসীদের হাতে রয়েছে বলে বিবৃতিতে দাবি করেন তিনি। তনিয়া খান, খবর সংযোগ।